সম্মানিত ভাইরা আমার, অন্ধকার কবর, মাটির ঘর, 3.5 হাত মাটির বিছানা, তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। আর সেই অন্ধকার কঠিন কবরের মধ্যে 9টি অপরাধের কারণে 9টি শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে, কবরের জগৎটা কঠিন, আগুনের গর্ত হবে, আগুনের বিছানা হবে তাদের জন্য। নবীজি বলেছেন, যারা নামাজ না পড়ে বেনামাজি হয়ে অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরের বিছানাকে আগুনের বিছানা করে দিবে। এজন্য নামাজ ছেড়ে দিবেন না, নামাজ আপনাকে পড়তেই হবে। ওই কবরের মধ্যে আপনাকে আরো শাস্তি দেওয়া হবে। মৃত্যুর পর আপনাকে 2 নম্বর যে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো, এই দুনিয়াতে যারা গীবত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, গীবত, পরনিন্দা, পরচর্চা করবে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপর আগুনগুলো ঢেলে দিবে, জ্বলন্ত আগুনগুলো মুখের মধ্যে ঢেলে দিবে। সুতরাং এই অপরাধ থেকে তোমাকে আমাকে সকলকেই বাঁচতে হবে। যদি বাঁচতে না পারি, কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মানুষের মুখের উপর আগুনগুলোকে ঢেলে দিবে। 3 নম্বর, যে সমস্ত মানুষ হারাম সম্পর্কের জন্য, অবৈধ সম্পর্কের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার আকশিতে চেহারা ছিঁড়ে দিবে, লোহার চিরুনি দিয়ে তাদের মুখমণ্ডলগুলোকে ছিঁড়তে থাকবে। 4 নম্বর, সম্পদ আছে, অর্থ আছে, সম্পদ অর্থ থাকার পরেও যারা দান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথর দিয়ে মাথা থেতলে করে দিবে, পাথর দিয়ে মাথা থেতলে করে দিবে, সম্পদ থাকার পরেও যারা ব্যয় করবে না। সম্মানিত ভাইরা আমার, অনেক ভাইকে দেখা যায় সব সময় নিজেকে অপবিত্র রাখে, পাক পবিত্র রাখে না, ইচ্ছা করেই তারা প্রস্রাব করে পানি নেয় না। এরকম করে যে সমস্ত ভাই বোনেরা অপবিত্র থাকবে, এই অপবিত্র থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কঠিন চাপ সৃষ্টি করবে। কবরে চাপ সৃষ্টি করবে তখন, এই পৃথিবীতে অপবিত্র থাকবেন যখন। সম্মানিত ভাইরা আমার, ওই কবরের মধ্যে সাপ দেওয়া হবে, সাপ। এই সাপগুলো দংশন করবে, এই সাপগুলো দংশন করবে তাদের যারা দুনিয়াতে মানুষের হককে মেরে খেত, ভাই ভাইয়ের হক মারত, ভাই বোনের হক মারত। এক কথায় পরিষ্কার, যে মানুষগুলো মানুষের অধিকারকে নষ্ট করবে, হককে নষ্ট করবে, এই হক নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে সাপ দিয়ে দংশন করাবে। সম্মানিত ভাইরা আমার, ওই কবরের মধ্যে মানুষ অন্ধ হবে, হাসরের মধ্যে মানুষ অন্ধ হবে। যেই মানুষগুলো দুনিয়াতে কোরআন পড়া শিখেছিল, কোরআন জেনেছিল, কোরআন শিখেছিল, কোরআন জানার পরে, কোরআন শেখার পরেও যারা মানে নাই, কোরআনকে যারা ভুলে গিয়েছে, এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে তুলবে, তাদের চক্ষুটাকে অন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কবরের জগৎটা আগুন আরো হবে তাদের জন্য, যেই মানুষগুলো এই দুনিয়ার বুকে হারাম খাইতো, হারাম খাবে যারা, তাদের কবরটা অন্ধকার, কবরটা আগুনের গর্ত হবে। সুতরাং হারাম উপার্জন আর হারাম খাওয়া থেকে আপনি বেঁচে থাকেন। আপনি যদি হারাম খাওয়া থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে সুন্দর রাখবে। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ নম্বর পয়েন্ট, আল্লাহ নবী বলেছেন, আগুনের গর্ত, কবরটা ওই ব্যক্তিদের জন্য হবে যেই মানুষগুলো অন্য একটা মানুষের, অর্থাৎ একজন বান্দা হয়ে আরেকজন বান্দার হক নষ্ট করবে যারা, সেই সমস্ত বান্দাদের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা ভরপুর করে দেবে। এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের 9টি শাস্তি, হাসরে, মিজানে, জাহান্নামে আল্লাহ পাকের এই কঠিন কঠিন শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন এই
কয়টি জিনিস থেকে পরহেজ রাখে কবুল করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।